শুরু করা যাক অজানা সাম্রাজ্যের রাজার এপিসোড 6। অর্জুনের যাত্রা আরও গভীর এবং বিপজ্জনক হয়ে উঠছে। তার বাহিনী ক্রমাগত শক্তিশালী হচ্ছে, শত্রুরা আতঙ্কিত হচ্ছে, কিন্তু অর্জুনের মনের ভেতরে চলা যুদ্ধ আরও জটিল হয়ে উঠছে। অন্ধকারের মন্ত্র তার ক্ষমতা বাড়াচ্ছে ঠিকই, কিন্তু অর্জুনের আত্মায় ক্রমাগত একটা অস্থিরতা বেড়ে চলছে। এবার তার সামনে আসতে চলেছে এমন এক পরীক্ষার সময়, যা তার শক্তি, কৌশল আর বিশ্বাসের শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নেবে। অর্জুন অন্ধকার মন্ত্রের চর্চা করতে করতে এক রাতে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে এক বিশাল গুহার ভেতর প্রবেশ করে, যেখানে রয়েছে এক প্রাচীন মন্দির। মন্দিরের ভেতরে অদ্ভুত সব মূর্তি, আর এক মধ্যস্থলে রাখা আছে একটি কালো পাথরের বড় বেদি। বেদির ওপর একটি অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেন সেটা কোনো অদৃশ্য শক্তির উৎস। অর্জুন ঘুম থেকে উঠে বোঝে এই গুহা এবং মন্দির সবই বাস্তব, এবং তার কাছে এখন এই জায়গাটি খুঁজে বের করার জন্য তীব্র আকর্ষণ তৈরি হয়েছে। অর্জুন পুরোহিতের কাছে গিয়ে বলে, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, একটা গুহার ভেতরে মন্দির, যেখানে আছে এক অন্ধকার শক্তির উৎস। এটাই কি সেই মন্ত্রের শেষ? পুরোহিত চিন্তিত হয়ে বলে, তুমি যা দেখেছ সেটা অন্ধকারের মন্দির। সেই মন্দিরে গেলে তুমি হয়তো আরো ক্ষমতা পাবে, কিন্তু মনে রেখো, একবার সেখানে প্রবেশ করলে ফিরে আসার পথ নেই। সেটি হলো এক পথের যাত্রা। অর্জুন তার সবচেয়ে বিশ্বস্ত দানব এবং কয়েকজন যোদ্ধাকে নিয়ে সেই গুহার সন্ধানে বেরিয়ে পড়ে। তারা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে, আর এক সময় পৌঁছে যায় সেই গুহার মুখে, যা অর্জুন তার স্বপ্নে দেখেছিল। গুহাটি অনেকটা ভুতুড়ে এবং ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। অর্জুনের মনে এক ধরনের অস্থিরতা, কিন্তু সে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়। গুহার ভেতরে ঢোকার পর তারা দেখতে পায় সেই প্রাচীন মন্দির। মন্দিরের চারপাশে অনেক মূর্তি, যেগুলো যেন জীবন্ত হয়ে উঠবে যে কোনো মুহূর্তে। মন্দিরের মাঝে সেই কালো পাথরের বেদি, আর তার উপরে ঘুরছে অন্ধকারের ছায়া। অন্ধকারের মন্ত্রের গভীরতায় অর্জুন বেদির কাছে এসে হাত বাড়িয়ে দেয়। হঠাৎ সেই ছায়া তার হাতে লেগে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। অর্জুনের মাথার মধ্যে অনেকগুলো শব্দ শুনতে পায়, আদেশ, মন্ত্র আর এক অদ্ভুত সুর, যা তার আত্মাকে আকর্ষণ করছে। তার পুরোহিতের সতর্কবাণী মনে পড়ে। সে জানে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। অর্জুন চোখ বন্ধ করে মনে মনে বলে, এই শক্তি আমি ব্যবহার করব আমার রাজ্যের সুরক্ষার জন্য, তবে আমি নিজেকে হারাবো না। সেই ছায়া অর্জুনের মধ্যে প্রবেশ করে, আর সে অনুভব করে তার শক্তি বহুগুণ বেড়ে গেছে। সে অনুভব করে যে তার দানব বাহিনীকে এখন আরো শক্তিশালী করে তোলার ক্ষমতা তার কাছে আছে, কিন্তু তার আত্মার মধ্যে একটা শূন্যতা ও অস্থিরতা থেকেই যায়। মন্দিরের থেকে বেরিয়ে আসার পর অর্জুন তার দল নিয়ে রাজ্যের দিকে ফিরে যায়, কিন্তু পথে এক অদ্ভুত ঝড় শুরু হয়। সেই ঝড়ে শুধু বাতাস নয়, বরং মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পথ রুদ্ধ করে দিচ্ছে। অর্জুন বুঝতে পারে অন্ধকারের মন্ত্রের প্রভাব শুধু তার ক্ষমতা নয়, বরং তার চারপাশের প্রকৃতিকেও প্রভাবিত করছে। অর্জুন তার বাহিনীকে অস্থির না হতে বলে এবং নিজে একটি মন্ত্র পাঠ করে।
মন্ত্রের প্রভাবেই ঝড় একটু একটু করে থেমে যায়। কিন্তু অর্জুন বুঝতে পারে যে তার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। রাজ্যে ফিরে এসে অর্জুন জানতে পারে যে তার অনুপস্থিতিতে শত্রুরা আবার সক্রিয় হয়েছে। পাশের রাজ্যের সেনাপতি তার বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র করছে। তারা এবার অর্জুনকে একেবারে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। শত্রুরা একটি জোট তৈরি করেছে, আর তাদের একমাত্র উদ্দেশ্য হলো অর্জুনের রাজ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করার। অর্জুনের শত্রুরা জানে অর্জুনের বাহিনী শক্তিশালী, কিন্তু এবার তারা অর্জুনের আত্মার দুর্বলতা খুঁজে বের করার পরিকল্পনা করছে। অর্জুন তার বাহিনী নিয়ে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে লক্ষ্য করে তার মধ্যস্থ কোনো কিছু বদলে গেছে। তার দানবরা যেন তার আদেশ মেনে চলছে না পুরোপুরিভাবে। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিচ্ছে। অর্জুন বুঝতে পারে অন্ধকারের মন্ত্র শুধু শত্রুদের জন্য নয়, বরং তার নিজের বাহিনীর জন্য বিপজ্জনক। তার সেনাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। অর্জুনের বিশ্বস্ত দানবেরাও একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু করে দেয়। অর্জুন সবার সামনে এসে বলে, আমরা একে অপরের বিরুদ্ধে নয়, আমাদের শত্রুদের বিরুদ্ধে লড়ছি। তোমাদের এই বিভ্রান্তি আমাদের দুর্বল করবে। অর্জুন নিজের নেতৃত্বের ক্ষমতা দিয়ে তাদের শান্ত করে, কিন্তু সে বোঝে যে এই অস্থিরতা অন্ধকারের মন্ত্রেরই প্রভাব। অর্জুন জানে তাকে শত্রুদের বিরুদ্ধে এবার সরাসরি আক্রমণ করতে হবে। তার শত্রুরা তার বিরুদ্ধে একত্র হয়েছে, আর এবার এই যুদ্ধে তাদের সব শক্তি নিয়ে আসবে। অর্জুন তার বাহিনীকে একত্রিত করে এবং বলে, এটা আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হতে চলেছে। আমরা একত্র হয়ে লড়ব, আর কেউ আমাদের রুখতে পারবে না। অর্জুন তার কালাদেব বাহিনীকে সামনে নিয়ে আসে এবং তাদের নতুন শক্তি দিয়ে শত্রুদের ধ্বংস করার জন্য প্রস্তুত করে তোলে। সে তার সৈন্যদের বলে, আমাদের সামনে কঠিন সময় আসবে, কিন্তু আমরা একসঙ্গে লড়ব। আমরা শত্রুদের একেবারে ধ্বংস করব। অর্জুনের রাজ্যে অস্থিরতা এবং যুদ্ধের প্রস্তুতির মধ্যেও অর্জুনের মনের মধ্যে এক শান্তির খোঁজ থাকে। সে বারবার তার মনের গভীরে সেই অন্ধকারের সুর শুনতে পায়, যা তার আত্মাকে ডাকছে। অর্জুন জানে তাকে শক্তিশালী হতে হবে, কিন্তু তার নিজের আত্মার শান্তিও তাকে বজায় রাখতে হবে। পুরোহিত অর্জুনের কাছে এসে বলে, তুমি যে যুদ্ধে নামছো সেটা শুধু বাহ্যিক নয়, বরং তোমার নিজের ভেতরেরও যুদ্ধ। এই যুদ্ধ তোমার শক্তির, তোমার কৌশল আর তোমার বিশ্বাসকে পরীক্ষা করবে। অর্জুনের সামনে এক নতুন যাত্রার সূচনা, যেখানে তাকে শুধু বাহ্যিক শত্রু নয়, তার নিজের ভেতরের অন্ধকারকেও পরাস্ত করতে হবে।